হ্যালো এভরিওয়ান। আজ বলবো আপনার বাচ্চা যদি খুব সর্দি কাশিতে ভোগে তাহলে স্নানের জলে কোন জিনিসটি মেশালে আপনার বাচ্চার চনমনে হয়ে উঠবে চোখের নিমিষে। তবে একটাই কথা বলবো, ভিডিওটা কেটে কেটে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না, তাই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ। তো চলুন এবার জেনে নেওয়া যাক। বর্ষাকালে রোগ ও সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এই ঋতুতে ত্বক সংক্রান্ত সমস্যাও দেখা দেয়। ঘামের কারণে জ্বালা পোড়া, দাঁত চুলকানি ও চুলকানির মতো সমস্যা হয়। এমন অবস্থায় বাচ্চাদের স্নানের জলে নিম পাতা যোগ করলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ পাওয়া যায়, যা ত্বক সংক্রান্ত সমস্যা দূর করার পাশাপাশি নানাভাবে উপকারী। চোখ ও চুলের সমস্যা নিরাময় করা যায় এগুলো দিয়ে। এবার জানুন এর উপকারিতা এবং এটি প্রস্তুত করার সঠিক উপায়। প্রথমে নিম পাতা নিয়ে সিদ্ধ করুন যতক্ষণ না পাতার রং চলে যায় এবং জল সবুজ দেখাতে শুরু করে। এরপর একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ফিল্টার করে স্নানের জলে মিশিয়ে নিন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এটি করুন। নিম জলে বাচ্চাকে স্নান করার সময় শরীরে আলতো করে ঘষুন। এটি ত্বককে হাইড্রেট করবে, পুষ্টি দেবে এবং এর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলোও দূর হবে। আপনি চাইলে নিমের সঙ্গে অ্যালোভেরা এবং তুলসী পাতাও সেদ্ধ করতে পারেন। এছাড়া নিমের জল দিয়ে স্নান করলে ব্রণের সমস্যা দূর হয় এবং মুখে উজ্জ্বলতাও আসে। মুখে বিভিন্ন দাগ থাকে বাচ্চাদের, তবে নিম জল দিয়ে মুখ ধুলে তা অনেকটাই কমে যায়। এতে প্রাকৃতিক আভা থাকবে এবং তাজা দেখাবে। এছাড়া খুশকি বা শুষ্ক চুল বা উকুন দ্বারা সমস্যায় পড়লে নিমের পানি দিয়ে স্নান করলে উপকার পাওয়া যায়। এটি প্রাণহীন চুলে সজীবতা এবং উজ্জ্বলতা এনে দেয়। নিমের জল দিয়ে চুল ধোয়ার সময় শ্যাম্পু করার দরকার নেই। এটি উকুনের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। তাছাড়া চোখের জন্য উপকারী। চোখের ইনফেকশন থাকলে নিমের পানি দিয়ে সমস্যার সমাধান করা যায়। নিমের জলে স্নান এবং চোখ ধোয়া সংক্রমণ, কনজাংটিভাইটিস যেমন চোখ লাল হওয়া, চোখ ফোলা সমস্যা নিরাময় করতে পারে। যারা ফোঁড়া ও ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য নিম পাতার পানি দিয়ে স্নান করা কোনো ওষুধের চেয়ে কম নয়। নিমের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ফোঁড়া এবং ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামের গন্ধ প্রায় সমস্যার সৃষ্টি করে। এর কারণ হলো শরীরে ব্যাকটেরিয়ার উৎপাদন। এমন পরিস্থিতিতে নিম পাতা দিয়ে স্নান করলে উপকার পাওয়া যায়। এতে করে ঘামের দুর্গন্ধ চলে যায়। তবে একটাই কথা বলবো, যদি আপনাদের জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে বা আপনার বাচ্চার হয়ে থাকে তাহলে নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করুন। দেখবেন আপনার বাচ্চা অনেকটাই সুস্থ হয়ে উঠবে।